হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির ইন্টারভিউর এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। কাট অফ কত যেতে চলেছে এবং কম্পিটিশানটা কোন লেভেলে রয়েছে, এই সবই আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমার যতটা মনে হয়েছিল আমাদের যে কাট অফ হয়তো খুব হাই যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা মনে হচ্ছে কাট অফ কিন্তু অতটাও হাই যাবে না। যে কারণের জন্য কাট অফটা কমতে পারে সেটা আমি বলছি। প্রথমেই আমরা যদি বলি, এবারের কিন্তু ইন্টারভিউতে NIOS ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়েছে। মানে বাদ দেওয়া নয়, মানে অলমোস্ট তাদেরকে হোল্ডে রাখা হয়েছে, কিন্তু অলমোস্ট তাদের উপর কেস চলছে যেহেতু, তাই তাদেরকে কিন্তু বাদ দেওয়া হতে পারে। এখানে অলমোস্ট আমরা যদি ধরে নিই 4 থেকে 5,000 NIOS ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু বাদ যেতে পারে। আর দ্বিতীয় যদি বলে রাখি, ইন সার্ভিস ক্যান্ডিডেট যেটা, যারা কিন্তু অ্যাপ্লাই করেছিল, প্রায় 17 থেকে 18,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, কিন্তু অনেকেই তো আর ইন্টারভিউ দিতে যাবে না, কারণ যখনই মানে প্রাইমারি ইন্টারভিউ যে ফর্ম ফিল আপ হচ্ছিল তখন কিন্তু একটা কেস চলছিল 2014 সালের প্যানেল নিয়ে, যে 32,000 বাতিলের যে কেস চলছিল, সেখানে চাকরি যাওয়ার ভয়ে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন আবার এদেরকে চাকরি গেল না, তখন কিন্তু এরা আর ইন্টারভিউ দিতে আসবে না। তাই এটা হচ্ছে একটা কারণ। আর 2022-এর যে প্যানেল, রিসেন্টলি একটা প্যানেল বেরিয়েছে যেখানে 2,000 মতো ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে 2022-এর প্যানেল থেকে, সেই কারণে এরাও কিন্তু আর ইন্টারভিউতে আসবে না, কারণ এরাও 2022-এর টেট পাস ছিল। আর চতুর্থ পয়েন্ট যদি আমরা বলি, তাহলে হচ্ছে লেভেল অফ ইন্টারভিউ। এবারে ইন্টারভিউ কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে, পার্টিকুলারলি ডেমো কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলে চলছে, এবং তার সাথে সাথে কোশ্চেন যেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে এটাও কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলে চলছে। ডেমোটা হচ্ছে অত্যন্ত আনপ্রেডিক্টেবলভাবে জিজ্ঞাসা করা হচ্ছে সবাইকে, মানে যে কোনো যা ইচ্ছা ডেমো জিজ্ঞাসা করা হচ্ছে, এবং কোশ্চেনও আনপ্রেডিক্টেবল। এটা একটা কারণ হতে পারে, যে কারণের জন্য কাট অফ কিন্তু কম হতে পারে। কারণ আমরা দেখেছিলাম 2022 সালের প্যানেলে ইন্টারভিউতে মার্কস কিন্তু ভালোই দেওয়া হয়েছিল, কারণ সেবারে ইন্টারভিউ স্ট্যান্ডার্ডটা এবারের থেকে কিন্তু কম ছিল। এটা একটা কারণ হতে পারে। আর 5 নম্বর কারণ যদি আমরা বলি, সেটা হচ্ছে ফেক সার্টিফিকেট। অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যারা কিন্তু ভুয়ো সার্টিফিকেট রয়েছে যাদের কাছে, এবং তারা কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবারে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে, কারণ যাদের মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট বা অন্যান্য সার্টিফিকেট, এগুলো কিন্তু 3 স্টেপে ভেরিফিকেশান হবে। তাই এক্ষেত্রে কিন্তু কাট অফের উপর এই সমস্ত ফ্যাক্টরগুলো মানে অনেকটা প্রভাব বিস্তার করে। বিভিন্ন সূত্রের মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পেপারের থ্রু আমরা জানতে পেরেছি যে অ্যাপ্লাইডে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু 57,000-এর মতো ছিল, মানে 57,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। এবার এখান থেকে আমরা যদি বাদ দিই ক্যান্ডিডেটকে, NIOS বাদ দিই, যদি আমরা 7,000 মানে 5,000 ক্যান্ডিডেট ধরে নিচ্ছি, 5,000 ক্যান্ডিডেট বাদ দিই, তারপরে 2,000 যে প্যানেলের ক্যান্ডিডেট এরা যদি বাদ হয়ে যায়, এছাড়াও ইন সার্ভিসম্যানের মধ্যে আমি 17,000 মধ্যে তাও অ্যাপ্রক্সিমেটলি ধরে 12-13,000-এর মতো, 13,000-14,000-এর মতো ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে এরা আসবে না। তাই এই সমস্ত যদি ক্যান্ডিডেট, এছাড়াও অনেকে ফেক যারা রয়েছে তাদেরকেও বাদ দিয়ে আমরা যদি দেখি যে 35K to 38K এইরকম ক্যান্ডিডেট কিন্তু এরাই কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি, এদের মধ্যেই কম্পিটিশানটা হবে। এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যদি কাট অফ অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পারবো, এটা আমি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বলছি এবং সিট কনভার্ট হওয়ার আগে বলছি, UR-এর ক্ষেত্রে কাট অফ কিন্তু 33.5 ±0.3 এই কাট অফটা রেঞ্জটা যেতে পারে। যেহেতু ইন্টারভিউ লেভেল স্ট্যান্ডার্ড হচ্ছে, সেই কারণের জন্য 33.5 এটা একটা স্ট্যান্ডার্ড মার্কস। আর এর থেকে কম যাবে না, কারণ 33 নিচে যাবে না, কারণ হচ্ছে যতই মানে ক্যান্ডিডেটের সংখ্যা কমুক, লেভেল অফ ক্যান্ডিডেট কিন্তু ভালোই রয়েছে, এবং তাদের প্রিপারেশন লেভেলটাও হাই রয়েছে, এবং ওভারঅল বলতে গেলে তাদের অ্যাকাডেমিক যে মার্কসটা এটা কিন্তু হাই রয়েছে বর্তমানে। আর OBC বির কথা যদি বলি, OBC বির ক্ষেত্রে 32.5 to 33 এই রেঞ্জটা, 32.5 এটা একটা স্ট্যান্ডার্ড মার্কস। আর OBC এর ক্ষেত্রে 32 to 32.5 এই মার্কসটা একটা স্ট্যান্ডার্ড মার্কস। আর SCর ক্ষেত্রে যদি বলি, SC যেহেতু ওয়েস্ট বেঙ্গল, SCর কম্পিটিশান কিন্তু হাই রয়েছে, সেই জন্য SCর কাট অফ 31 এই রেঞ্জে, 31 ±0.3 এটা থাকবে। আর STর ক্ষেত্রে অল সিলেক্টেড হয়ে যাবে, কারণ STর সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে, অতজন ক্যান্ডিডেটই নেই যতজন মানে ভ্যাকেন্সি রয়েছে, তাই সবাই সিলেক্ট হওয়ার চান্স রয়েছে এক্ষেত্রে। আর EWS-এর ক্ষেত্রে 30 to 31 এই রেঞ্জটার মধ্যে থাকবে।
কারণ আমরা রিসেন্ট এক্সামের মানে মেনের কাট অফ যদি অ্যানালাইসিস করে দেখি, এসসি থেকে কিন্তু ইডাব্লিউএসের কাট অফ কম যাচ্ছে, কারণ বর্তমানে ইডাব্লিউএস সার্টিফিকেট সবার কাছে কিন্তু নেই। আর এটা আমি যতটা বলেছি ততটা হচ্ছে কি এটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামে সিট কনভার্ট হওয়ার আগে। সিট কনভার্ট হলে কিন্তু কাট অফ কিন্তু আরও কমতে পারে। অন্যান্য ক্যাটাগরির কথা যদি বলি আমরা, যেমন প্যারা টিচার, এদের কাট অফ বিলো 30 যাবে, এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে যেমন ইংলিশ মিডিয়াম প্লাস আদার্স যেগুলো মিডিয়াম রয়েছে, পিডাব্লিউডি, মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন, এদের কিন্তু কাট অফ যা হবে না, কারণ এদের যতদিন এলিজিবল ক্যান্ডিডেটই নেই। কারণ ইংলিশ মিডিয়ামে আমরা দেখেছি যে 180টা টোটাল সিট ছিল ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, তার মধ্যে কিন্তু 135 জন ইন্টারভিউ দিতে গেছে। অর্থাৎ মানে যারা গিয়েছে তাদের তো সিলেক্ট হবেই, বাকি যে সিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার সিট কনভার্ট হয়ে যাবে। বাকি যে এক্সটেম্পটেড ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি এদের কিন্তু কাট অফ হবে না, কারণ এদের অতজন ক্যান্ডিডেটই নেই যতটা ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে মানে যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হবে না সেগুলো কিন্তু সিট কনভার্ট হওয়ার চান্স প্রবল রয়েছে। গতবারও সিট কনভার্ট হয়েছিল, এবং গতবার আমরা দেখেছি যে জেনারেল ক্ষেত্রে সিট কনভার্ট হওয়ার পর কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়েছিল, 29-এর মতো গিয়েছিল। এবারও যদি সিট কনভার্ট হয়ে থাকে, এবং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যেহেতু, তাই জেনারেলের কাট অফ কিন্তু তখন সিট কনভার্ট হওয়ার পরের কথা বলছি আমি, তখন কিন্তু 32 এরকম থাকবে। আর ওবিসির ক্ষেত্রে আমরা যদি বলি, ওটাও কিন্তু কমবে আর ধীরে ধীরে 30 পয়েন্ট সামথিং যেতে পারে কাট অফ। ওবিসি এ বি দুটোর কথাই বলছি, 30 থেকে 31 তখন যাবে। এসসির ক্ষেত্রে আরও কমবে, 29-এর মতো থাকবে এসসির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে তো আগেই বলেছি অল সিলেক্ট হওয়ার চান্স রয়েছে। তো এইভাবে সিট কনভার্ট হলে কিন্তু কাট অফ অনেকটাই কমতে পারে আগের থেকে। তো এটাই ছিল আজকের কাট অফ অ্যানালাইসিস, এবং তাই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে এই এক্সাম রিলেটেড কন্টেন্ট আমি এই চ্যানেলে আপলোড করে থাকি।